একবার উপকার করলে 10 বার খোটা দিয়ে দেখাই দেয়, একবার নামে আলহাস লাগাইলে 10টা জমিন দখল করে বসে। আর একটু জোরে বলেন না। কোন কাউকে একবার খাওয়াইলে সারা জীবন খোটা মাইরা, খাওয়াইছিলাম যে। জুমার নামাজ পড়লে একবার আসে শুধু সপ্তাহে, বাকি দিন খাওয়ানো। আল্লাহ তুমি তো জানো আমি উম্মত ওয়ালা নবী। আল্লাহ তুমি তো জানো আমি উম্মত ওয়ালা নবী। আল্লাহ আমার উম্মতকে জাহান্নামে রেখে আমি কিন্তু জান্নাতে যাব না। একটু পেঁচটা বুঝবেন। নবী বলছেন আল্লাহ আমার উম্মতকে জাহান্নামে রেখে আমি মুস্তাফা জান্নাতে যাব না। এবার আল্লাহ বলছেন হাবিব আপনি জান্নাতে না ঢুকলে তো জান্নাত উদ্বোধনই হবে না। একটু পেঁচটা বুঝেন। নবী বলে আল্লাহ আমি উম্মত ছাড়া জান্নাতে যাব না। আল্লাহ পাক বলে আপনি না গেলে তো জান্নাত উদ্বোধনই হবে না। তাহলে জান্নাত উদ্বোধন করতে নবীরে লাগবে। একটু ভাইয়া বলেন না, জান্নাত উদ্বোধন করতে নবীকে লাগবে, আর নবীকে জান্নাতে নিতে গেলে উম্মত লাগবে। এবার বলেন এই উম্মত যারা, আগে আমি আমারটা বলি, আপনারা আপনাদেরটা বলবেন। আমি মোকাররম বাড়ি, আমার জীবন সম্পর্কে আমি ভালো জানি, আপনার জীবনে 24 ঘন্টা সম্পর্কে আপনার এই ভালো জানা আছে। আমি আমার জীবনের ধারণা অনুযায়ী আমার জীবনে সোয়াবের চাইতে গুনাহ বেশি। আমার মতো গুনাহগার কে কে আছেন একটু হাত তুলেন, শুধু অডিয়েন্সের ভিতরে, কোনো আলেম ওলামা না। যার জীবনে গুনাহ বেশি সোয়াব কম একটু হাত তুলেন। যে তুলে নেয় সে জান্নাতি আর কি, বুঝতেছেন তো? এবার হাতটা নামান। সত্যি করে বলেন জান্নাত পাওয়া তো দূরের কথা, জ্ঞান পাওয়ার যোগ্যতা আছে আমাদের? পেঁচটা একটু বুঝবেন। জান্নাত পাওয়া তো দূরের কথা, আমি আমাকে চিনি, আপনি আপনাকে চিনেন। এতদিন তো অন্যের দোষ ধরছেন, আজকে চলেন নিজের দোষ ধরি। পারবেন ইনশাআল্লাহ? জান্নাত পাওয়া তো দূরের কথা, আপনার আমার জান্নাতের জ্ঞান পাওয়ার যোগ্যতা। তাহলে আমাদের সবার স্থান কোথায় হবে? জোরে বলেন। কিন্তু নবী ওদিকে দাঁড়ায় বলতেছে আল্লাহ যাব না, আমার উম্মত। এবার বলেন লাগছে নি ফেস? ইন্নমাতে লাগি না? আল্লাহ হদ না জন না, নবী হদ দান উম্মত তো নিজের কর্ম দোষ হন্ডে জোর হন না। এবার নবী হদ্দাল্লাহ জাহান্নামত রাহি যায় না তো চৈতন্য হারান আন উম্মত আরদি বড় বর্ষা করছে, বড় বিশ্বাস করছে। যারা আরা জীবন উনি সেটা আই নবী সুপারিশ করছে, আমি তার টান ইয়ে জাহান্নামত তুল জান্নাতুল লই, আমি তার আশারা নিরাশা করি থাকতাম। অবদ্দাই ইমানি আওয়াজ দিয়ে হন চাই ফ্যাঁস লাগি না তো, ফ্যাঁসিয়া কোলনের দরকার আছে না? আই সিডিঙ্গে হইলে হন গোসইতে লাগবে না ওনারা। আল্লাহ হদ্দে হাবিব ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি কাউকে বলি নাই, আপনি নবীকে বলেছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই চাদরটা আমি আল্লাহ কাউকে দিইনি, আপনি নবীকে দান করেছেন। ইন্না আ'তাইনাকাল কাউসারের কুঞ্জি চাবি আমি কাউকে দিই নাই, আপনি নবীর হাতে দান করেছেন। আর রহমান আল্লামাল কোরআনের শান আমি কাউকে দিই নাই, আপনি নবীকে দান করেছেন। আর একটু জোরে বলা যাবে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই সার্টিফিকেট আমি কাউকে দিই নাই, আপনি নবীকে দান করেছেন। মূসা যদি আমার কালিম হয়, আপনি তো আমার হাবিব। ইব্রাহিম যদি আমার খলিল হয়, আপনি তো আমার মুস্তাফা হাবিব। হাসরের ময়দান আপনার কান্না করার দিন নয়, আরশে হক হে মসনদে রিফআত রাসূলুল্লাহ কি দেখনি হে, হাসরে মে ইজ্জত রাসূলুল্লাহ কি। হাবিব হাসরে একবার আসেন, জগৎকে দেখাই দিব আমি রব, আপনি নবীকে কতটুকু ভালোবাসেছি, কতটুকু সম্মান দিয়েছি, কতটুকু মর্যাদা দিয়েছি। সেই নবী বলে আল্লাহ উম্মতকে ফেলে
এবার নবীকে জান্নাতে ঢুকাইতে গেলে কাকে ঢুকাইতে হবে? জোরে বলেন না। এবার উম্মত কি নেককার না গুনাহগার? আমি আমারটা বলি, আপনি আপনারটা বলেন। আমরা কি নেককার না গুনাহগার? আরো জোরে বলেন, নেককার না গুনাহগার? এবার আমরা সবাই বললেন আল্লাহ বাঁচাও। অনবী আমাদেরকে ফেলাই যায়েন না। অভিভাবক চলে গেলে দুনিয়া খুব মারে, বাপ চলে গেলে যে কথা বলতে পারে না সেও ধাক্কা দিয়ে কথা বলে। অনবী আপনি আমাদের অভিভাবক, আপনি থাকলে ফেরেশতারা একটু সম্মান করে হইলেও মারবে, আপনি দূর থেকে চলে গেলে আমাদেরকে নাস্তানাবুদ করে ফেলবে। নবী গো যায়েন না। নবী বলে যে আমি আবু বকরের কাছে গিয়ে দাঁড়াই নাই, তোদের কাছে গিয়ে দাঁড়িয়েছি। আমি ফারুককে খুঁজি নাই, আমি তোদেরকে খুঁজেছি। আমি ওসমান ও আলীর তালাশ করি নাই, আমি গুনাহগার উম্মতের তালাশ করেছি। আমি আমার ফাতেমার জন্য চিন্তিত নয়, আমি তোদের জন্য চিন্তা করছি। আমি আমার হাসান হুসাইনের জন্য রবের দরবারে সিজদা দিচ্ছি না, তোদেরকে বাঁচানোর জন্য সিজদা দিব, তোদেরকে বাঁচানোর জন্য। নবী বলে উম্মত চিন্তা করিস না, আসি তো। সুবহানাল্লাহ বলেন। নবী বলে আমি আসি তো। এবার ফ্যাঁসটা খোলার দরকার আছে না নাই? এবার আল্লাহ তাআলা বলে হাবিব আপনি চিন্তা করিয়েন না, আপনার উম্মতকে বলেন কোন রকম ঈমানের পরীক্ষায় 100তে 100 পেয়ে। কেন বারবার আলেমরা ঈমানের কথা বলে, এই জায়গায় খেয়াল করলে বুঝতে পারবেন। আপনার উম্মতকে বলেন কোন রকম ঈমানের পরীক্ষায় 100তে 100 পেয়ে কোন রকম হাসরে আসতে বলেন, বাকি কাজটা আমি রব্বুল আলামিন রহমানুর রহিম করে দিব। ব্যাসটা একটু বুঝবেন। অঙ্ক পরীক্ষায় 100তে 33 পাইলে নমাত আরো জোরে। ইংরেজি পরীক্ষায় 100তে 33 পাইলে আরো জোরে। বাংলা পরীক্ষায় 100তে 33 পাইলে, সমাজ বিজ্ঞান পরীক্ষাতে 100তে 33 পাইলে, ঈমানের পরীক্ষাতে 100তে 50 পাইলে নমাতে তো ইয়াসু হই। ঈমানের পরীক্ষাতে 100তে 60 পাইলে, ঈমানের পরীক্ষাতে 100তে 70 পাইলে, ঈমানের পরীক্ষাতে 100তে 80 পাইলে ওমা হতয় ফাঁস হতে 100তে। আর বদ্ধকলের বুঝে নভারির ফাল্লার ব্যর্থতা আর বুঝি নাই। ঈমানের পরীক্ষাত 100তে 99 পাইলে সবাজ বহুত বড় কঠিন এনাদের 99 পাইলে। এবার আল্লাহ পাক বলে হাবিব আপনার উম্মতকে বলেন কোন রকম কবরটা আসরে আমি আসি তো। এবার আমি হাদিস আপনাদের সামনে রাখবো, আপনারা শুধু মিলাবেন। সত্যি করে একটা কথা বলেন, আল্লাহর মতো ন্যায় বিচারক আর কেউ আছে? আচ্ছা আল্লাহ যদি সত্যিকার বিচারক হয়ে বিচার করে কারো, আমাদের যদি আল্লাহ বিচার শুরু করে, হিসাব নেই। একজন বান্দা পার পাবো? হ্যাঁ তো বহুত আগে ফেল অনর্গান আইনও জানি ও ভাই। আল্লাহ যদি সত্যিকার ভাবে সেকেন্ডের ভাই হিসাব নেই, ফেল হলে বলেন না, ফেল হলে জান্নাতে যাওয়ার সুযোগ। আর আমরা না গেলে নবী যাবে, নবী না গেলে উদ্বোধন হবে। এই সমস্ত কিছুর পেঁচ আল্লাহ সূরা ফাতিহায় খুলে দিয়েছে। আমার মনে হয় সুবহানাল্লাহর আওয়াজটা আর একটু বড় হবে। সেজন্য মনে রাখবেন, শ্রদ্ধার সাথে বলি, কোরআন হাদিস পড়ার জন্য, বোঝার জন্য একটা সুন্দর মনের, প্রেমময় মনের, ভালোবাসার চোখের দরকার। আপনারা জানেন এই কোরআন যদিও নির্ভেজাল সত্য কোরআন, তারপরও পৃথিবীর অনেক মানুষ কিন্তু কোরআনটা ভুল ধরার জন্যই খুলেছিল। অনেক মানুষ খুলছে। ডক্টর মরিস বুকাইলি তো এই কোরআনকে খুলেছিল ভুল ধরার জন্য, কিন্তু আল্লাহর দয়া হয়েছে, কোরআনের নূর কলবে গিয়েছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই কোরআন বলে কেউ কোরআন পড়ে হেদায়েত পাবে, কেউ কোরআন পড়ে জাহান্নামে যাবে। কোরআনের ভাষা। সেজন্য রবের কাছে বলবেন, আল্লাহ
কোরআন বুঝার মতো জ্ঞান আমার কাছে নাই। আমার মতো ব্রেইনে নীল আর্মস্ট্রমের সূত্র বুঝে না। যুবকরা কথা বলে না রে ভাই। আমার মতো অল্প ব্রেইনে আইনস্টাইনের সূত্র খুঁজে পাই না, নিউটনের সূত্র খুঁজে পাই না। ওই নিউটনের স্রষ্টা তুমি, তোমার কালাম এটা কত ভারী জিনিস বুঝবো না, আমি বুঝবো না, আমার সে জ্ঞান নাই। আল্লাহ হ্যাঁ, তবে তুমি যদি দয়া করো, তুমি যদি দয়া করো তাহলে আমি বুঝতে পারবো। আপনি রবকে বলবেন আল্লাহ, আল্লাহ কোরআনকে ওইভাবে বুঝার সুযোগ করে দাও যেভাবে সিদ্দিক বুঝেছে, যেভাবে ফারুক বুঝেছে, যেভাবে উসমান বুঝেছে, যেভাবে আলী বুঝেছে। আল্লাহ এই কোরআনকে সেভাবে আমাকে বুঝাই দাও যেভাবে ইমামগণ বুঝেছে। তোমার প্রেম সাগরে ডুব দিয়ে পাগল হয়ে গেছে। সবাই একটু বলেন, আমাদের গুনার কারণে যাব কোথায়? আমাদের ছাড়া নবী জান্নাতে যাবে? নবী ছাড়া জান্নাত উদ্বোধন হবে? আল্লাহ বললেন কি হাবিব আপনার উম্মতকে বলেন কোন রকম বলে কোনরকম হবর ফারগরি হাসরে। এবার সূরা ফাতিহার প্রথম নম্বর লাইনটা সবাই বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। সবাই মিলে একটু বলি আলহামদুলিল্লাহি রাব্বিল মালিক ইয়াউম। রব বলছেন আমি বিচার দিবসের মালিক, আমি আল্লাহ বিচার দিবসের মালিক। আর আমরা সবাই জানি মালিক বিচারক এক নয়। সুবহানাল্লাহ না হদার ভাইয়া বলে মালিক আলাদা। আপনার আমার বেঁচে থাকার জন্য যে অক্সিজেনের দরকার, অক্সিজেন আছে গাছ থেকে। আমরা কয়জনে কয়টা গাছ লাগাইছি? কথা বলে না। আমরা কয়জনে কয়টা গাছ লাগাইছি? কিন্তু সব মানুষ তো গাছ লাগায়, অক্সিজেন তো পাচ্ছি বরাবর। বাটটা বাজার করে আনার পরে ঘরে রান্না হয়, জোরে বলেন। দুধটা বাজার থেকে কিনে আনার পরে ঘরের মধ্যে তারপরে না গ্লাসে যায়। কিন্তু অক্সিজেন তো কোনো জায়গা থেকে কিনতে হয় না। রব প্রত্যেকটা সৃষ্টির জীবন ধারণের জন্য যা দরকার সব ব্যবস্থা করে দিয়েছে। সারা বাংলাদেশে যতগুলা মানুষ আছে সবাই বার্গার না খাইলেও, পিৎজা না খাইলেও, কফি না খাইলেও, পছন্দের ভিন্নতা থাকলেও সবাই কিন্তু 90% মানুষ ভাত খায়। একটু জোরে বলি। এই ভাতের মধ্যে চাউলের ভিন্নতা অনেক রকম আছে, আমার সেটা আপনারা বেশি ভালো জানেন। কিন্তু এক কথায় সবাই একমত, সমস্ত চাউল হয় ধান থেকে, ধানটা মাটিতে রোপণ করে কৃষকে। বাজারের সিন্ডিকেটের কথা ভিন্ন, পরিপূর্ণ থাকার পরও মজুদ করে রেখে ঊর্ধ্ব দামে বিক্রি করার যে চালাকি, ওই বিষয়ে আমি যাচ্ছি না। তবে আমি সবার মুখে একটা আওয়াজ চাচ্ছি, যেই আল্লাহর হুকুমে মাটির থেকে ধান হয়, ধান থেকে চাউল হয়, বাংলাদেশে যতগুলা মানুষ ভাত খায় সবার প্রত্যেক দিনের ভাতের চাহিদা পূরণ করার মতো চাউল আল্লাহ দিছে নাকি দেয় নাই? একটু সবাই মিলে বলেন না ভাইয়া, দিছে কি দেয় না? প্রত্যেকটা মানুষ ডেইলি যদি 2 বেলা 3 বেলা করে ভাত খায়, লিস্টে যদি আপনি করেন হাজার 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 টনের চাউলের হিসাব লাগবে। কিন্তু আপনি আমি চিন্তা করার আগে আমাদের রব্বুল আলামিন জমিনকে হুকুম দিয়ে দিলেন, বান্দা ও আমার জমিন, ও আমার সৃষ্টি, আমার বান্দাদের চাহিদা পূরণ করার জন্য যতটুক চাউলের দরকার আমি আল্লাহ হুকুম দিলাম, তুমি জমিন থেকে তা দান হিসেবে বের করে দাও। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। সেজন্য রব্বুল আলামিন বলেছেন, সৃষ্টির প্রত্যেকটা প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজের কুদরতির হাতে রেখেছি। এবার আওয়াজটা দিয়ে বলেন, আমাদের রিজিকের দায়িত্ব কার? আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হবে, কার? আমাদের রিজিক বন্টনকারী কে?